এইচএসসি 28-এর পোলাপান, তোমাদের এসএসসি রেজাল্ট যেহেতু দিয়ে দিছে, তোমরা কলেজে ভর্তি হয়ে যাবা কিছুদিন পরেই, 1.5-2 মাস, তাই তো? তারপর থেকেই কলেজের পড়াশোনা শুরু। অনেকে কিন্তু পড়াশোনা শুরু করে দিছেও অলরেডি। মানে যখন আমি কথা বলতেছি বা ভিডিওটা বানাইতেছি, হইতে পারে অনেকের ম্যাথের 1-2 চ্যাপ্টার শেষ, তাই না? সো আজকে আমরা কথা বলবো যে তুমি কিভাবে একদম এইচএসসির শুরু থেকে ম্যাথের প্রিপারেশন নিবা, ম্যাথ কিভাবে পড়বা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ম্যাথের একটা চ্যাপ্টার শেষ করার ক্ষেত্রে প্রসিডিউরটা কি হবে, আমরা আজকে ওইটা নিয়ে কথাবার্তা বলবো। সো আমি সোহানুর রহমান, কথাবার্তা না বাড়ায় শুরু করি। দেখো, সো আমি যদি স্টেপগুলো নিয়ে কথা বলি না, প্রথম যে কাজটা তোমার করতে হবে ম্যাথের ক্ষেত্রে বা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, পিক ইয়োর মেন্টর। পিক ইয়োর কোচ, ঠিক আছে? পিক ইয়োর কোচ, পিক ইয়োর মায়েস্ট্রো, পিক ইয়োর মেন্টর, সেন্সেই, হোয়াট এভার, মায়েস্ট্রো, হোয়াট এভার, যেই নামই বলতে চাও না কেন, তোমার মেন্টর আগে পিক করো যে তুমি কার কাছে ম্যাথ করতে চাইতেছো। এটা কি সোহান ভাই, এটা কি অন্য কোনো ভাই, আই ডোন্ট নো, যে কোনো একজন হইলেই হবে। হোয়াট এভার, যার কাছে তুমি পড়তে চাইতেছো। তুমি হইতে পারে, অপশন কি কি হইতে পারে, তুমি কোনো ভাইয়ের কাছে অফলাইনে পড়তেছো, হইতে পারে তুমি কলেজের কোনো টিচারের কাছে অফলাইনে পড়তেছো, হইতে পারে বাসায় কেউ এসে তোমার টিউশন করাইতেছে, হইতে পারে তুমি অনলাইনে আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের মতো আমাদের কোর্সে অথবা অন্য কোনো কোর্সে তুমি ভর্তি আসো। হোয়াট এভার, যেখানেই থাকো না কেন, বাট পিক ফাস্ট। ডাক্তার এবং টিচার বারবার চেঞ্জ করতে হয় না, বুঝছো? ডাক্তার এবং টিচার বারবার চেঞ্জ করতে হয় না, একজনের পিক করে তার সাথে স্টিক করতে হয়। ওকে, তো যার কাছে তুমি পড়তেছো, এখন উদাহরণস্বরূপ ধরে নিলাম আর কি, যে তুমি আমার কাছে ম্যাথ করো। হইতে পারে তুমি আমার কাছে অফলাইনে পড়ো, হইতে পারে তুমি আমার কাছে একাডেমিক টু অ্যাডমিশনে পড়তেছো, একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে আমার ক্লাস আছে অনেক, তুমি ওখানে পড়তেছো, হোয়াট এভার। সো প্রথম কাজ হবে কি? প্রথম কাজ হবে হলো তোমার ম্যাথের আলাদা একটা খাতা রাখা, আলাদা একটা ক্লাস ওয়ার্কের খাতা, আলাদা সিডব্লিউ খাতা রাখবা। এবং তুমি যখনই ক্লাস করবা, ক্লাসে তোমার যা যা পড়ানো হইতেছে সব নোট করবা, সব। আমি আমার অফলাইন ক্লাসে বলি যে বোর্ডে যদি আমার ক্ষমাটা পর্যন্ত থাকে, মানে ক্ষমা একটু মানে রাফ ল্যাঙ্গুয়েজ, মানে চেহারার রাফ ল্যাঙ্গুয়েজ হলো ক্ষমা। বোর্ডে যদি আমার ক্ষমাটা পর্যন্ত থাকে, তুমি ওইটা পর্যন্ত খাতায় তুলবা। সো তুমি যা ক্লাস করবা সব নোট করবা, সব, এনিথিং এন্ড এভরিথিং। তোমরা যারা অনলাইনে ক্লাস করো, তোমাদের একটা বদ অভ্যাস আছে, ভাই স্লাইড তো আছে, আছে, বাট তোমার ক্লাসে থাকা লাগবে। তুমি যখন লিখতেছো, ইউর অ্যাক্টিভলি লার্নিং, এটা দরকার। ওকে, ফাইন। সো তুমি ক্লাস করলা, হইতে পারে তুমি ম্যাট্রিক্সের ক্লাস করছো। ম্যাট্রিক্সে ভাই হলো, আমি যেমন 8টা ক্লাস করাইছি, 8টা ক্লাস তুমি করলা, সুন্দর মতো ক্লাস নোট নিলা। দেন তুমি একটা ক্লাস করবা, প্রথম ক্লাস করলা, করার পর তুমি ওই ক্লাসে ভাই যে ম্যাথগুলা করাইছে, আমি যে ম্যাথগুলা করাইছি, বা তোমার টিচার যে ম্যাথগুলা করাইছে, ওগুলা নিজে নিজে করবা। আমি তোমারে করাই দিছি ক্লাসে একবার, ওগুলা দেন তুমি না দেখে নিজে নিজে করবা। দেন সেকেন্ড ক্লাস করলা, নিজে নিজে করলা, থার্ড ক্লাস করলা, নিজে নিজে করলা, ফোর্থ ক্লাস, দেন ম্যাথগুলা নিজে করলা। এভাবে করে চ্যাপ্টারটা শেষ করলা। চ্যাপ্টার শেষ হয়নি, মাত্র 2 স্টেপ গেছে, 2 স্টেপ গেল। 3 নাম্বার স্টেপে যেই ম্যাথগুলা বাকি, যে ম্যাথগুলো আমি তোমাকে দাগায় দিছি, যে চ্যাপ্টারে ম্যাথ আছে 60টা, আমি তোমারে ম্যাথ করাইছি নিচে 25টা, দেন আমি আরো 15টা দাগায় দিছি। মাথায় রাখবা, সব ম্যাথ করলে কেউ ঠকে না, সব ম্যাথ করলে কেউ ঠকে না, এটা আমি লিখে রাখলাম এবার। সো ট্রাই করবা কেতাবউদ্দিন স্যার বা যেই বই করতেছো ওটা সব ম্যাথ করা। ওকে, সো দাগায় দেয়া অথবা বাকি সব ম্যাথগুলো করে ফেললে টেকনিক্যালি তোমার সিকিউ প্রিপারেশন ওই পর্যন্ত শেষ। দেন তুমি একটা টেস্ট পেপার জোগাড় করবা পুরাতন। তুমি যদি এইচএসসি 27 হও বা এইচএসসি 28 হও, 26-এর টেস্ট পেপার, যারা মাত্র এইচএসসি দিল, কোনো এক বড় ভাইয়ের একটা টেস্ট পেপার ম্যানেজ করবা, যায় চাবা যে ভাই আপনার টেস্ট পেপারটা আমারে দেন। হইতে পারে যে তুমি পাইতেছো না, তোমার কোনো এরকম বড় ভাই নাই, তাহলে তুমি নীলক্ষেতে যাও, অথবা তোমার পরিচিত যে কোনো বইয়ের দোকানে যাও। যাওয়ার পর তুমি বলো যে পুরাতন এইচএসসি 26-এর টেস্ট পেপার আছে কিনা, পাবা, ওটা কিনে নিয়ে আসো। কিনে নিয়ে আসার পর টেস্ট পেপারে বিগত 3 ইয়ারের বোর্ড কোয়েশ্চেনগুলো দেখো,
করতে বলতেছি না, দেখো এর আগের যেই কয়টা স্টেপ ছিল এগুলো সব করবা, মাথায় রাখবা ম্যাথ নিজে করতে হয়, ম্যাথ কলম দিয়ে করে, চোখ দিয়ে করে না। ম্যাথ দেখে যদি ভাবো আরে এই ম্যাথটা এমনি এমনি ভাই করাইছে, সেই পরীক্ষা যা মিলা দিব, ঘন্টা মিলাবা তুমি, জীবনে পারবা না পরীক্ষার হলে মিলাইতে। সো নিজে করবা, বাট টেস্ট পেপারে নিজে করা লাগবে না ম্যাথের ক্ষেত্রে, আমি হায়ার ম্যাথের কথা বলতেছি। কারণ তুমি বইয়ে প্লাস ভাইয়ের ক্লাসে যে ম্যাথ করানো হয়েছে ওইগুলাই সিকিউতে আছে। যদি কোনো এক্সেপশন পাও, এই ম্যাথটা ভাই মনে হয় না করাইছে, এই ম্যাথটা মনে হইতেছে আমি পারবো না, ওই ম্যাথটা তুমি করবা। বুঝাইতে পারছি? ওকে, দেন 5 নাম্বার কাজ, এমসিকিউ প্রি রেকুইজিট। ভাই এটা কি, এটা কি, তাই তো? আসো এবার ঢুকো আমাদের হালকেনস্টাইন চ্যানেলে। আমরা সিকিউ প্রিপারেশন নিয়ে কথা বলছি, এমসিকিউ নিয়ে কথা বলছি না ভাই। বাট এমসিকিউতে তো পোলাপান বহুত ফেল করে, বহুত খারাপ করে। সো তুমি চ্যানেলে ঢোকার পর সার্চ করবা এই যে এমসিকিউ প্রি রেকুইজিট। এখানে আরেকটা ভিডিও থাকার কথা ডিফারেন্সিয়েশনের, ওটা আপলোড হয়েছে, প্লে লিস্টে অ্যাড হয়নি, ওটা আমি করাইতেছি অ্যাড। সো এই ক্লাসগুলো বেসিক্যালি কি, এই ক্লাসগুলো হইলো একটা চ্যাপ্টারের এমসিকিউ সলভ করতে তোমার যা যা পড়া লাগবে, যা যা শর্টকাট পড়া লাগবে, এই ক্লাসে আমি তোমারে তা পড়াবো। আমি এই ক্লাসে তোমারে কোনো এমসিকিউ সলভ করাবো না। সো আমি তোমারে টুলস দিয়ে দিব যে এগুলো পড়লে তুমি এমসিকিউ সলভ করতে পারবা। দেন তোমার কাজ হলো এমসিকিউ প্রি রেকুইজিট ক্লাসটা করা, যেটা কোর্সে থাকবে না, যেটা ফ্রিতেই থাকবে চ্যানেলে। এরপরে তুমি প্রশ্ন ব্যাংক সলভ করবা। তার আগে বইয়ের এমসিকিউ, কেতাব স্যার, রূপন্তী, হোয়াট এভার যেই বই করতেছো, প্রি রেকুইজিট ক্লাসটা করার পর নিজে নিজে এমসিকিউ সলভ করবা, এবং এমসিকিউ সলভ করবা টাইমার লাগায়। ধরো তোমার বইয়ের মধ্যে 200 এমসিকিউ আছে, তুমি সিম্পলি 200 মিনিটের একটা টাইমার লাগাবা। ধরো এট এ টাইম 200 করতে চাইতেছো না, ফাইন, 50টা করতে চাইতেছো, 50 মিনিটের একটা টাইমার লাগাবা। টাইমার লাগায় দেন সলভ করবা। বুঝাইতে পারছি? টাইমার লাগায় দেন সলভ করবা। ইন দ্য ব্যাক অফ ইউর মাইন্ড এটা যেন চলতে থাকে, এটা যেন চলে যে টাইম চলে যেতেছে, টাইম চলে যেতেছে। যেই ফিলিংটা প্রথম তুমি পাও পরীক্ষার হলে, দেন দেখা যায় এই জন্য কি পরীক্ষা খারাপ হয়, এমসিকিউ সব দাগাইতে পারো না। বুঝাইতে পারছি? সো বইয়ের এমসিকিউ করে ফেলবা, প্রি রিকুইজিট ক্লাসটা করবা। তারপরও যদি মনে হয় যে এমসিকিউ ভাই করায় দিলে ভালো হয়, এমসিকিউর প্লেলিস্ট আমি নিয়ে আসবো দ্রুত দ্রুত। 27-28 2 ব্যাচের জন্যই এমসিকিউ ওয়ান শট ক্লাস নিয়ে আসবো ফ্রিতে, টোটালি ফ্রিতে। সো ওইখান থেকে দেখে নিও। এই করার পর তোমার কাজ থাকবে যে কোনো একটা প্রশ্ন ব্যাংক করা। এটা অপশনাল, এটা আমরা বলতেছি তাদের জন্যই যারা একদম কলেজের শুরু থেকেই অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে ফেলতে চাইতেছো। তো তোমার যদি ভার্সিটি টার্গেট থাকে, তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাংক নিয়ে আসবা। তোমার যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে, তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক জোগাড় করবা, এবং যেই চ্যাপ্টারটা শেষ হইলো ওই চ্যাপ্টারের কোশ্চেন সাথে সাথেই সলভ করে ফেলবা। তাহলে দেখবা যে ম্যাথের প্রিপারেশনটা খুবই গুছানো হবে। সো এইভাবে শুরু থেকে এক একটা চ্যাপ্টার পড়লে দেখবা যে ফাইনালি যায় তোমার ম্যাথে তেমন কোনো ঝামেলা হইতেছে না। এখন পিকিউর মেন্টরের সময় বললাম না যে কই থেকে পড়বা, এই যে আমাদের এইচএসসি 28-এর একাডেমিক টু অ্যাডমিশন কোর্স, যেখানে ম্যাথে মেজরিটি ক্লাস আমি নিছি। আমি কই, আরে আমার দেয় নাই কেন, এগুলো কোনো কথা? কেন আমার নাম দেয় নাই? যাই হোক, একাডেমিক বেসিক ক্লাসে যায় দেখবা ডেমো কই, এই যে ডেমো ক্লাস, হায়ার ম্যাথ প্রথম পত্র, এই যে ম্যাট্রিক্স। আসসালামু আলাইকুম, ঠিক আছে? সো এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার আমি সুন্দর মতো ডিটেলসে একাডেমিকে পড়াই দিছি। সো এনরোল হয়ে যাবা, এখান থেকে ক্লাস করবা, ক্লাস করার পর দেন কি ওই ক্লাসে যা ম্যাথ করাইছে ওগুলা করবা, পরবর্তী ক্লাস করবা, ম্যাথ করবা, ক্লাস করবা, ম্যাথ করবা, শেষ হয়ে গেলে বইয়ের ম্যাথ করবা, তারপর টেস্ট পেপারটা ঘাটাবা, তারপর এমসিকিউ প্রি রেকুইজিট, তারপর বইয়ের এমসিকিউ, তারপর যদি চাও অপশনাল সেটা হইলো ভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করবা। বুঝাইতে পারছি? এভাবে তুমি যদি পড়ো গ্যারান্টিড তোমার ম্যাথে মানে ইজিলি 95+ চলে আসবে। সো নেক্সট ভিডিওর আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ। আর কমেন্ট বক্সে জানাও নেক্সট কোন টপিকে ভিডিও লাগবে।